হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসুন আজকে নতুন আরেকটা রাউটার রিভিউ আনবক্সিং কনফিগারেশন নিয়ে। আজকে ওয়েবলিঙ্কের লো বাজেটের একটা রাউটার রিভিউ কনফিগারেশন এবং আনবক্সিং আপনাদের সামনে নিয়ে আসছি। আমি মূলত এর আগেও বেশ কয়েকটি রাউটার রিভিউ আনবক্সিং করেছি, তারই ধারাবাহিকতায় আজকে ওয়েবলিঙ্কের আরেকটা রাউটার রিভিউ আনবক্সিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে যে রাউটারটার আনবক্সিং এবং রিভিউ করবো সে রাউটারটি হচ্ছে এই, দেখতে পাচ্ছেন রাউটারটির মডেল নাম্বার এখানে দেওয়া আছে 529K2। 529K2। আজকে এই রাউটারটা রিভিউ আনবক্সিং এবং কনফিগারেশন আপনাদের দেখাবো। রাউটারটার প্যাকেটটা ছোটোখাটোই, দেখতে পাচ্ছেন এক হাতের ভিতরে ধরে যাচ্ছে, তাহলে রাউটারটাও অবশ্যই ছোটো হবে, তবে রাউটারটার পারফরমেন্স খুবই ভালো। আনবক্সিং করতে করতে বিস্তারিত কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন চলে যাই আনবক্সিংয়ে। আর তার আগে বলে নিন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি হাই গেমিং বা ভালো গেমিং করতে চান তাহলে কিন্তু এই রাউটারটা আপনাদের জন্য না। তারপরেও যারা মোটামুটি বাজেটের ভিতরে পারফরমেন্স ভালো চাচ্ছেন এবং মোটামুটি চাচ্ছেন যে আপনাদের 2000 স্কোয়ার ফিট বা 3000 স্কোয়ার ফিট জায়গা কভার করবে এমন একটি রাউটার, বাজেটও আপনার 1100-1200-র ভিতরে, তাহলে আপনারা এই রাউটারটা নিতে পারেন। তো চলুন চলে যাই আনবক্সিংয়ে, এই রাউটার বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। ওয়েবলিঙ্কের রাউটারটা বাজেটের ভিতরে মোটামুটি ভালো মানের একটা রাউটার। অন্যান্য দুই ইন্টারনেট তুলনায় রাউটারটিতে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স আছে, যে ফিচার্সগুলো আপনাদের কাজে দিবে। আর কীভাবে ফিচার্সগুলো কনফিগার করতে হয় সবগুলোই আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আর রাউটারটির মডেল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন N300 সিরিজের রাউটার। এখানে রাউটারের বেশ কিছু ফিচার্স এখানে দেওয়া আছে, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। এখানে বলা আছে 300 MPS ওয়্যারলেস এন্ড রাউটার, পাওয়ার অ্যাডাপ্টার, প্যাকেটের ভিতরে কী কী আছে, ইথারনেট কেবল, কুইক স্টার্ট গাইড। রাউটারটিতে আছে 2টি 5dB এন্টিনা। চলুন রাউটারটা আনবক্সিং করি। রাউটারটা দেখতে ছোট, আপনারা এন্টিনাগুলো এভাবে রাখতে পারবেন, ব্ল্যাক কালার। আর রাউটারটার ভিতরে আমরা আর যা যা পাচ্ছি সেটা হচ্ছে একটি ইথারনেট কেবল, ওয়েবলিঙ্কের ইনস্টলেশন গাইড, এটাও ইনস্টলেশন গাইড, এটা মনে হয় ম্যানুয়াল। আর সবশেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। রাউটার সম্পর্কিত বিস্তারিত আপনাদের সামনে কিছু আলোচনা করি। রাউটারটার প্রথমে এখানে ওয়েবলিঙ্কের বড় একটা লোগো দেখতে পাচ্ছেন, আর এখানে রাউটারটার পাওয়ার ওয়ান ল্যান WPS মোডের অপশানগুলো এখানে শো করতেছে। আর এখানে ডুয়েল এন্টিনা, যেহেতু আপনারা যে কোনো দিকে এটা রাখতে পারবেন। আর এইখানে এই যে 4টা ল্যান, একটা ওয়ান পোর্ট, WPS বাটন মানে রিসেট বাটন, এবং এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। আর অল মাউন্ট করে রাখার জন্য এখানে অপশান আছে, আপনি এই দুইটা অল মাউন্ট করে রাখতে পারবেন। রাউটারটি কনফিগারেশনের জন্য যেটা আইপি অ্যাড্রেসটা লাগবে, আইপি অ্যাড্রেসটা এই যে এখানে দেওয়া আছে, আপনারা দেখে আইপি অ্যাড্রেসটা নিয়ে সরাসরি রাউটারে প্রবেশ করে কনফিগারেশন করতে পারবেন। কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা তো আমি দেখিয়ে দেবো। এবার আসেন রাউটার সম্পর্কিত বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি। রাউটারটি সিঙ্গেল ব্র্যান্ডের এবং 300 MPS রাউটার। রাউটারটিতে সর্বোচ্চ আপনি 70 থেকে 80 MBPS পর্যন্ত উঠাতে পারবেন, তার উপরে পারবেন না। তবে 20-30 MBPS পর্যন্ত ভালো, যাদের লিঙ্ক 20 MBPS পর্যন্ত বা 5 MBPS 10 MBPS সরকারি যে প্যাকেজগুলো করা হয়েছে এগুলো দিয়ে আপনি 20 MBPS পর্যন্ত চালাতে পারবেন। সর্বোচ্চ 5 থেকে 6 জন ইউজার চালাতে পারবেন ভালোভাবে। যদি ইউজার বেশি হয় সেক্ষেত্রে পিং ল্যাটেন্সি বেড়ে যেতে পারে, সার্ভিসের সমস্যা হতে পারে। ওভারঅল মোটামুটি ভালো, গেমিংয়ের জন্য পারফেক্ট বলা যাবে না, তারপরেও গেম মোটামুটি করা যায়। আর এদিক থেকে যদি আপনি বলি যে রাউটারটির পারফরমেন্স যদি বলি বাজেটের ভিতরে, তাহলে ওভারঅল ডবল এন্টিনার ভিতরে মোটামুটি ভালো, ডুয়েল ব্যান্ড বাদে। এবার আসি প্রাইসের দিকে। প্রাইসে রাউটারটি আপনি 1000 থেকে 1200 ভিতরে রাউটারটি মার্কেটে পেয়ে যাবেন। যেহেতু স্পন্সর ভিডিও না, সেহেতু এই বিষয়ে আমি ইনফরমেশন দিব না। আর এই রাউটারটি আপনারা সরাসরি রাসা টেকনোলজি থেকে নিতেও পারবেন, কারণ সরাসরি ইম্পোর্টার রাসা টেকনোলজি, তারা এটা অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং সার্ভিস সাপোর্ট তারাই প্রদান করে থাকে। যদি আপনারা রাসা টেকনোলজির কাছ থেকে নেন তাহলে অবশ্যই প্রোডাক্টটি অ্যাকুরেট এবং জেনুইন হবে, যদি আপনি ওয়েবলিঙ্কের ফ্যান হয়ে থাকেন। তো রাউটার সম্পর্কিত বিস্তারিত ধারণা তো দিলামই। এবার চলুন রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখি। রাউটার কনফিগারেশন করার আগে যেটা করতে হবে, পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে আমাদের পাওয়ার ইন করাতে হবে। আইএসপি থেকে যে কেবলটা আসছে সেটা আমাদের অন পোর্টে লাগাতে হবে। যদি পিসিতে কনফিগারেশন করতে চায় তাহলে এই ইথারনেট কেবলটা যে কোনো একটা ল্যান্ড পোর্টে লাগিয়ে পিসির ল্যান্ড পোর্টে লাগাতে হবে। তারপরে আমি ভিডিওতে যেভাবে দেখাবো সেই অপশানগুলো অনুসরণ করলে রাউটারটা আপনি কনফিগারেশন করতে পারবেন। তো চলুন কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা দেখি। রাউটার কনফিগারেশনের জন্য আমরা সিগন্যালে চলে যাব।
রাউটারের পাওয়ার কানেক্ট এবং ল্যান কানেক্টিভিটি দিয়ে। তারপর ওয়েবলিঙ্ক এন লেখা যেটা, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে যাব, যে ম্যানেজে রাউটারে চলে যাব, অথবা আমরা 192.168.10.on ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কে ঢুকে আপনারা রাউটারটা কনফিগারেশন করতে পারবেন। আর এখানে লগ ইনের জন্য অ্যাডমিন লিখে দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে গ্লোবাল থাকবে। আর যদি টাইম জোন এখানে চেঞ্জ করতে চান, বাংলাদেশের টাইম জোন +6 এটা দিয়ে দিতে পারেন, ডান। আর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যদি দিতে চান তাহলে দিতে পারেন, নাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তবে এখানে কিন্তু নিউ পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, সেটা আপনি যেটাই দিন না কেন। তাই অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাদের এখানে কিন্তু বেশ কিছু অপশান চলে আসছে। স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে আমরা এই অপশানগুলো দেখতে পারবো। সেভ দেওয়ার পর অ্যাডমিন পাসওয়ার্ড সেট করার পর রাউটারটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে আবার কানেকশন পাবে। ম্যানেজার রাউটারে চলে যাবেন। আবার ম্যানেজার রাউটারে চলে গেলে এখানে আবার অ্যাডমিন 1-2 দিয়ে লগ ইনে ক্লিক করলে এরকম স্ট্যাটাসে গেলে আপনি এরকম অপশান দেখতে পারবেন যে আপনার রাউটারটা কী অপশানে আছে। আর ওয়াইফাই এসএসডি নেম, চ্যানেল নাম্বার আর ফার্মার ভার্সন, এখানে সব কিছু দেখতে পারবেন। ডিভাইস কতগুলো কানেক্টেড আছে সেটা ক্লায়েন্ট লিস্টে গেলে দেখতে পারবেন যে একটা ডিভাইস কানেক্টেড আছে। এখান থেকে আবার যদি কানেকশনে ক্লিক করেন তাহলে ইন্টারনেট কানেকশন কীভাবে আছে সেটা দেখতে পারবেন। আর ওয়াইজার্ডে যদি যাই তাহলে এখানে আমরা রাউটার মোডে যদি কনফিগারেশন করি তাহলে এখানে আমরা পিপিওইতে সিলেক্ট করব। পিপিওইতে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ড যেটা আপনি দিবেন সেটা আপনারা যে কোনো একটা দিতে পারেন। আর এখানে পাসওয়ার্ড আপনার যেটা খুশি সেটা দিয়ে দিবেন। ওয়াইফাই SSID এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি XYZ যে কোনো একটা দিতে পারেন। আর পাসওয়ার্ড যদি ওপেন করে না রাখতে চান তাহলে এখানে WPA2PSK এটা দিয়ে ডান দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড আপনি দিতে চাচ্ছেন। যদি স্ট্যাটিক কানেক্টিভিটি দেয় আপনার ISP স্ট্যাটিক দিবেন, যদি আপনি রাউটার টু রাউটার কানেক্ট করতে চান তাহলে ডাইনামিক দিবেন। আর ওয়াইফাইতে যাওয়ার পর আমরা এখানে মূলত আমাদের কাজ নেই। ওয়াইফাইতে যাওয়ার পর ওয়াইফাই সেট আপ এখানে যদি যান তাহলে SSID শো এবং হাইড দুইটাই করে রাখতে পারবেন। এখানে ওয়াইফাই সিগন্যাল কমানো বাড়ানো যায়, আপনি যদি চান কমানো বাড়ানো করে নিতে পারবেন। মোটামুটি রাউটারতে অ্যাডভান্স অনেক ফিচার্স আছে, যে ফিচার্সগুলো আপনাদেরকে অনেক হেল্পফুল হবে এবং ছোটো রাউটার, কম দামি রাউটার হিসাবে বাজেটের ভিতরে আপনি যথেষ্ট ভালো মানের রাউটার এটা। আপনারা মোটামুটি মিড রেঞ্জ বলা যায় না, এটা লো রেঞ্জের রাউটার যেটা। এই রাউটারটি মূলত আপনাদের কাজ চালিয়ে যেতে পারবেন। আপনি যত কয়বারই সেভ দিবেন বা স্পিড চেঞ্জ করবেন ততবারই কিন্তু রাউটার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে সব কিছু দেখতে পারবেন। ল্যান্ড সেটিং, ম্যাক ফিল্টার যদি করতে চান ম্যাক ফিল্টারিং এখান থেকে করতে পারবেন। যদি কারোর ম্যাক বাইন্ড করে দিতে চান সেটা এখানে, তবে ম্যাক বাইন্ড করলে কিন্তু রাউটার স্লো হয়ে যাবে, হ্যাং করার পসিবিলিটি বেশি থাকবে। টাইম সেটিং যদি করতে চান যে এই টাইমে শিডিউল অন অফ হবে। ব্যাকআপ রিসেট, ফার্মার আপডেট, ডিভাইস স্ট্যাটাস, ডিভাইস রিবুট, পিং টেস্ট করতে পারবেন এখান থেকে। পিং হোস্ট নেম যেটা সেটা দিতে পারবেন, দিয়ে আপনি গেমিং পিং কম পাচ্ছেন না কিসে কম পাচ্ছেন সবগুলো এখানে টেস্ট করতে পারবেন ইন্টারনেট সেটিংসে, যেটা আগেই দেখিয়েছি। যদি পিপিআই করেন পিপিআই, স্ট্যাটিক করলে স্ট্যাটিক, ডাইনামিক করলে ডাইনামিক। তো ওভারঅল এই হলো রাউটারটার কনফিগারেশন। সেট আপে যে আমি রাউটারটা রিসেট করে দিব, আমি এখান থেকে ফ্যাক্টরি ডিফল্ট দিয়ে রিসেট করে দিলাম। মোটামুটি রাউটারের আমার কনফিগারেশনের কাজ শেষ। এভাবে আপনারা রাউটারটা কনফিগারেশন করে নিতে পারবেন। আমি রাউটার কনফিগার করিনি, কিন্তু রাউটারটা কীভাবে কনফিগার করতে হয় সবটাই আপনাদেরকে দেখিয়েছি। এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান। আমি চেষ্টা করি বরাবরই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রাউটার নিয়ে বা নতুন নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।